যে ওই বোরিংটার কাজ জল আনতে যা রোজ মানে ব্যাপার আছে যে হয়তো বন্ধু বান্ধব পালি না পালি মানে বোতলে জল ভরতেই যায় প্রায়। তো রাত্রে তো টস নিয়ে যেত, ঠিক আছে, তো ফুল চার্জ থাকতো টসে, কোনো অসুবিধা নেই। তারপর কি হতো মানে জাস্ট এরকম বাচ্চাটার মতো লোম আছে পুরা, ঠিক আছে, আর তোমার কি হয়েছে কোনোবার মুখোশ দেখা যাবে না, মুখোশ দেখতে পাওয়া যাবে না, একদম লোম ভালুকের মতন দেখতে হবে, ছোটো বাচ্চা, ঠিক আছে। এবার যতই তোমার মানে টসের ফিকা থাকুক, টস যদি মারে রাখা হয় তাহলে অটোমেটিক মানে টসের ভোল্টেজটা কমে যাবে, ভোল্টেজ কমে যাবে। যখন টস মানে আবার জ্বালবে, টসটা আবার ফুল ফিকা দেবে, কিন্তু ওই দেখি কিছু দূর আবার পিছনে চলে গেছে। সেই মুহূর্তে যদি ভয় পাই যাও তাহলে ওই বুকে চাপে যাবে, মানে তুমি ডেথ হবে, মারি দেবে। কিন্তু যদি দাঁড়িয়েই থাকি যাও কোনো ভয় পাবার নয়, ভয় পাবো। এটা প্রায় অনেকেই পাইছে, কি বলে যে ওখানে আছে, সবাই বলে আছে। দেখতে কিরকম ভূতটাকে দেখতে কিরকম? দেখতে এই মতন পাবি প্রথম জাস্ট যখন দেখতে পাবি, তারপর বেশি যদি দালালি করিস তো অনেক বড় আবার দেখতে পাবি, 10 ফুট 15 ফুট লম্বা হয়ে যাবে। ওই ভয়ঙ্করটা দেখে যদি অজ্ঞান হয়ে গেলি তো ফুরাই গেছে, নিয়ে যাবে অনেক কথা, ডেট করে দেবে। আত্মাটার কথা বাদ দে, ওটা কেউ দেখতে যাবে না, আত্মা তোকে কই রাখে নিবে, একদম তুই ফিরে যাবি, এগুলা কেউ দেখতে যাবে। আর তুমি যদি নিজের সাহসের উপরে কাজ করে যদি ঘরে ফিরে গেলি ফিরে যাবে, কিন্তু অ্যাটাক করবে, আরও সামনের দিকে থাকবে, তো আরও সামনে আসে, তো ওটা হইলো মেন বুকের পাটাতে যদি চলে আলি আর নাই তো বাস। সাহস থাক না থাক ওখানে সাহস করতে হবে, জীবনটা বাঁচাতে গেলে সাহস করতে আর যদি ওরা যদি দেখছে বাড়াবাড়ি ঘুরে যাচ্ছে তখন এক কাজ করতে হবে, পেশাব করে মাথায় নিতে হবে, তাছাড়া কোনো রাস্তা নাই তো, করতে হবে না, তাহলে আর আসবে ওটা কোনো গল্প হইলো, তুই কি ভূত শিকার করতে যাবি? না বাবা মনে হয় দেখে না, বাবা মনে হয় বলে তো আমি অনেক কিছু দেখেছি। দাদু দেখেছে, দাদু মনে হয় দেখেছে, ও দাদুও পাইছে, ওরা এই জগতা বুঝলি, মানে ভরতের বাবা এরা মাছ ধরছিল পুয়ান, অনেক মাছ পাচ্ছে। তো ভূত যে দাঁড়াই আছে, সত্যি গল্প, ভূতটা যে দাঁড়াই আছে, এরা ওকে কেয়ার করে না, মাছের তো দমে মাছ পাচ্ছে, যেগুলো মাছ হলো ওয়ারে ষড়যন্ত্র, ঠিক আছে। এইবার ইয়ারা যখন দেখেছে দুজনে মিটে নিয়ে, হ্যাঁ এই গল্পটা বলেছে, এটা দাদু বলেছিল, আমাকেও বলেছিল, দুজনে মিটে নিয়েছে ওখানটা জলটা দাঁড়ায় কেনা বড় লম্বা, অনেক লম্বা, বলছে দুজনকে যদি ধরে না একটা হাতে, তো বলছে আমাদের বাঁচার উপায় নেই, মানে ওরা প্রথমে লক্ষ্যই করে নাই যে ও দাঁড়ায়, ওটা মাছের নেশা তো। তারপর কি হইলো, ওরা দুজন খেসারি হয়ে নিয়ে আর আসে নিয়ে রাত্রে শালা বলছে মাছও নাই আর কিছু,
ওরা এলো কি করে, সাহসটা হলো কি করে, কত সামনেই ছিল না নাকি? দুজন থাকলে খেঁচকারা খেঁচড়ে হয়ে যাবে, তোর সাহস আমি আর আমার সাহস তুমি, একা থাকলে বুকটা কেমন ছিল, অনেক লম্বা ছিল, দাঁড়াইছে পেয়েছে, দাদু ঘুরে জমেছে দেখিয়েছি, সাদা মতন ছিল না, সন্ন্যাসী উনাশে ছিল, অনেক লম্বা। রাজীব দাদাও তো দেখেছিল না তখন, ওরা ওইখানে থাকতো। ওখানে প্রায় তুমি যদি যাস তুমিও দেখবি। তা আজও পর্যন্ত কোনো মানুষের অত ক্ষতি করে নাই বলে। ও করে না মানে ওইভাবে আসতে হবে, ওই জায়গাটা থেকে ওইভাবে আসতে হবে। না না, লক্ষণপুরের লোক বলেই বাঁচিয়ে আছে, অন্য জায়গার লোক হলে ঘটনাটা ঘটবে। ও দেখে দেখে মানে ওর মানে ওই ভোটটার মানে হয়ে গেছে, মুখ চিনা হয়ে মুক্তি না হয়ে যে গেছে ই তো মানে এখানকারই বটে। লোকাল মাল ওটা, এই শালারা ভয় করবেন না, বুঝলে? হুম, তো ভয় কি লাগে না, শালা ও হচ্ছে শত্রু, তা শালা কখন কি করবে বলা যাবে। মাইরেও দিবে। আচ্ছা একটা ঘটনা শুনেছিলাম, কপাটকাটের একটা লোক নাকি রাতে ভূতের সাথে যুদ্ধ করে পড়েছিল নাকি, আর কোথায় শুনেছি। আরে মদ খেয়ে নাকি রাতের বেলায় যাচ্ছিল, সকালবেলা ওকে দেখছে নাকি